এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা আজকের প্রতিযোগিতায় যারা জয়ী হবে তারা আগামী দিন 18 এবং 19 তারিখ আস্তাবল ময়দানে আমরা আমাদের গোটা রাজ্যের থেকে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা আসবে ত্রিপুরা প্যারা আমরা অলিম্পিক করব। সেখানে গত বছর আমরা করেছি। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে পুরস্কার ঘোষণা করেছেন, এই পুরস্কারটা আপনারা জেলায় দেখেছেন, কিন্তু রাজ্য ভিত্তিক আমরা 10 জন ছাত্রছাত্রী যারা 12 এবং 10-এ যারা টপার হয় তাদেরকে 54,000 12-এর জন্য এবং 10-এর যারা হাইয়েস্ট মার্ক অর্জন করেন এই ধরনের তাদেরকে জন্য 24,000 রুপিস আমরা তাদেরকে সম্মানিত করি এবং তাদের হাতে তুলে দেওয়া হয়। গত বছর আমরা 10 জনকে সেই আমাদের যে প্যারা গেমস হয়েছিল সেখানে আমরা দিয়েছি। এবারও 9 জনের নাম এসে এডুকেশন দপ্তর থেকে ইতিমধ্যে 9 জনের নাম জমা করেছে। আমরা তাদেরকে 54,000 টাকা এক একজনকে, আপনারা জানলে খুশি হবে। শিক্ষা দপ্তরে আমরা এটা দিব্যাঙ্গ ভাইদের জন্য বললাম, বোনদের জন্য, কিন্তু শিক্ষা দপ্তরে এটা প্রথমবার হয়েছে ক্লাস 10 এবং 12-এ যারা কলেজ করবে তাদের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা 100 জনকে দিচ্ছে রাজ্য সরকার, এবং 100 জন যারা 10-এ তাদেরকে 5,000 টাকা মাসে দিচ্ছে। এই ধরনের স্কিম চালু করেছে। এবং আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য 10 জনকে 54,000 টাকা 24,000 টাকা বাৎসরিক আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের রাজ্য সরকার সময়ে সময়ে অনেকগুলো পরিবর্তন এনেছে। ইতিমধ্যে দিব্যাঙ্গদের জন্য রাজ্যে নতুন পলিসি দিব্যাঙ্গ পলিসি আমরা অলরেডি ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। আমরা সেটা হয়তো সম্ভব হলে আমরা যেদিন প্যারা গেম হবে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটাকেও ইমপ্লিমেন্ট করবো। আমরা চাই আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা সম্মানের সঙ্গে প্রত্যেকটা জায়গায় তাদের অধিকার যেন সুনিশ্চিত হয়। এই পলিসিতে যখন লাগু হবে ওই পলিসির মাধ্যমে তাদের অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় তারা যেন কোনো অবস্থাতেই সেখানে লাঞ্ছিত না হয়, তাদের অধিকার যেন সুনিশ্চিত হয়, তার জন্য রাজ্য সরকার তাদের পলিসি নিয়ে এসেছে। আমরা চাই আমাদের রাজ্যের দিব্যাঙ্গ ভাই বোনেরা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচুক। আর সেটা দেখেছে আমাদের এডিএম সাহেবা বলেছেন এবার প্যারা অলিম্পিকের কথা। আমরা অলিম্পিক যখন হয়েছে অলিম্পিকে যত মেডেল জিতেছি তার থেকে বেশি কিন্তু প্যারা অলিম্পিকে জিতেছি। আর প্যারা অলিম্পিক আমাদের মাথা উঁচু করে দিয়েছে গোটা বিশ্বের দরবারে। আপনারা জানেন শীতল দেবী একটা বাচ্চা মেয়ে, তার জন্ম হয়